আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আমি যে মূল ভিডিওটা নিয়ে এসেছি যে বাজাজ ডিসকভার 125 সিসি বাইক, আমি 15,000 কিলোমিটার রানিং চলতেছে আমার। তো এর ভিতরে বাইকের কি কি সমস্যা হতে পারে বা আমার বাইকে যা যা সমস্যা হয়েছে সেটি আমি আজকে তুলে ধরবো। এবং আমার গাড়ির মাস্টার সার্ভিসিং করানোর জন্য আমি এখন বাজাজ শোরুমে যাচ্ছি, সেটা হলো উত্তরা মোটরস। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আমার বাইকে তেমন কোনো প্রবলেম হয় নাই, শুধু চেইন পকেটটা একটু সমস্যা হতে পারে। তো দেখি ডাক্তারের কাছে গেলে তো রোগ তো ধরা পড়বেই, দেখি কি কি সমস্যা হতে পারে। এই হচ্ছে বাজাজ শোরুম, যেটা উত্তরা মোটরস, বাজাজের অরিজিনাল শোরুম। লোকেশন দেওয়া আছে, এই গলির দাম ঢুকবো। এটা হচ্ছে চৌরাস্তা, আর এটা হচ্ছে বাইপেল, মানে ঢাকা থেকে যদি আসেন বাইপেল। এই হচ্ছে আমার গাড়ি, এখানে আমি উঠাইছি গাড়ি। তো ওনারা এখন সব কিছু চেক করবে, কি কি সমস্যা কি হতে পারে। চলুন দেখি। গাড়িটা আমার খুলে সব কিছু খুলে ফেলতেছে। তো দেখা যাক। আমি অলরেডি 15,000 কিলোমিটার গাড়িটা চালাইছি। তো আমার লাস্ট যে সার্ভিসিংটা আমি করাইছিলাম সেটা হচ্ছে 6,000 কিলোমিটার। তো এখন আমার গাড়ি হচ্ছে 15,000 কিলোমিটার রানিং। তো কী কী সমস্যা হতে পারে সেটা দেখতেছি। দেখেন, খুব যত্ন করে আমার গাড়িটা খুলতেছে। এই ছেলেটা অনেক ভালো। ও তার আগেও আমি ওরে দিয়ে কাজ করাইছিলাম। তো যাই হোক, খুব যত্ন সহকারে চাকা খুলছে। তো খুলে দেখতেছে চাকার ভিতরে যে একটা রাবার থাকে, তো এই রাবারটা ক্ষয় হয়ে গেছে। তো আগের বার যখন সার্ভিসিং করাইছিলাম তখন এই রাবারটা আমার একটা কচি দিয়ে দিছিল। তো এবার এটা চেঞ্জ করা লাগবে। আর এখানে চেন পকেট ঠিক আছে, সব কিছুই মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু সমস্যা হচ্ছে ওই রাবারটা চলে গেছে, রাবারটা ক্ষয় হয়ে গেছে। তো চেন পকেটটা আবার দেখে নিলাম ভালো করে, চেন পকেটটা ঠিক আছে। উনি বললো যে চালানো যাইবো। যাই হোক, এই দেখেন এই যে ফ্লাগ, এই যে নষ্ট হয়ে গেছে ফ্লাগ। এটা আমাকে 2 নাম্বারটা দিয়েছিল, আমি যেহেতু এটা বাইরে থেকে লাগাইছিলাম। হ্যাঁ, ফ্লাগটা চলে গেছে। আর হচ্ছে এই যে রাবার, এই যে রাবারটা দেখতে পারতেছেন। তো রাবারটা দেখেন ভেঙে গেছে, মানে 3 টুকরো হয়ে গেছে। তো এটা চেঞ্জ করতে হবে ইমার্জেন্সিভাবে। এই যে এই সে হলো ব্রেক শো, যেটা পিসের ড্রাম ব্রেক। তো এটা চেঞ্জ করতে হবে, এটা একদমই ক্ষয় হয়ে গেছে। আর এটা হচ্ছে সামনের ব্রেক প্যাড, দেখেন একদম কি অবস্থা। এটা হচ্ছে এয়ার ফিল্টারটা অবস্থাও খুব খারাপ, বাজে। তো যাই হোক, আমি 6,000 কিলোমিটার এগুলো সব চেঞ্জ করছিলাম, এরপরে আর চেঞ্জ করি নাই। এই যে নতুনটা লাগাইলাম, দেখেন এই নতুনটা লাগাইলাম 450 টাকা নিল। এই রাবারটার দাম নিল 400 টাকা। তো এই সব নতুন লাগাইতেছি। তো নতুন মাল আপনাদেরকে দেখাইলামই। এই যে উনি ফিটিং করতেছে এখন। তো যাই হোক, এই যে একটা নতুন গাড়ি দেখেন, এক লোকে কি না এখানে ফালাই রেখে চলে গেছে, নাম্বার প্লেট হয় নাই দেখে। তো নাম্বার প্লেট হলে উনি হয়তো বের করে নেবে গাড়িটা। তো যাই হোক, আমার গাড়িটাই দেখাই। এই যে যত্ন সহকারে সব ফিটিং করতেছে। তো পুরোপুরি মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে আমার গাড়িতে। তো তেমন কিছু সমস্যা হয় নাই, মেজর কোনো সমস্যা হয় নাই। কিন্তু বাট যে মালগুলো লাগাইছি আমি 4-5টা মাল লাগাইছি, তাতে আমার প্রায় 4,000 টাকা খরচা গেছে, 4,000 টাকার মতো গেছে। তো 4,000 টাকার ভিতরে এই যে টুকটাক আপনাদেরকে যা দেখাইলাম এই মালগুলাই, ব্রেক শু, ব্রেক প্যাড। তো যাই হোক, তারপর আমি লাস্টে স্লিপটা দেখাবো। তো এখন হচ্ছে মোবিল ডাম্পিং দিতেছে, মোবিল ডাম্পিং দেওয়া শেষ আগেই। তো এখন মোবিল ফিল্টারটা লাগাইতেছে। তো মোবিল ফিল্টারটা লাগিয়ে পরে মোবিল ডালবে। তো যাই হোক, ওনারা খুব কাজ যত্ন সহকারে করতেছে। কিন্তু বাট আমি যেটা মনে করি যে খুব ভালো শোরুমে কাজ করাতে। ওই যে একটা দেখতেছেন NS ডিসকভার, NS পালসার। তো এই গাড়িটা বিক্রি হলো এখন, নতুন গাড়ি। এটা করবো আর কি, এখন কাজ কাম কমপ্লিট করে দিব। তো যাই হোক, এই যে বাইকটা দেখেন, আমার মনে হয় বাইক সার্ভিসিং করালে সেই বাইকটা আরও নতুন করে তার জীবনটা ফিরে পায়। তো সেই কারণে আমি বাইক সার্ভিসিং করাইলাম। এখন এই যে টিউনিংটা মিলাইতেছে আমার ইঞ্জিনের ভিতরে, এইটা মিলাইতেছে আমাকে, গিয়ার ফালাইতেছে। তো যাই হোক, এই দুজন ভালোই মোটামুটি ব্রেন খাটাইয়ে কাজ করতেছে। তো সেই কারণে তো মূলত আমার শোরুমে আসা। তো বাইরে কাজ করলে তো করাইতে পারি, কিন্তু শোরুমের মতো হয় না, সেখানে আমার শোরুমে আসা। টেবিটটা মিলানো শেষ, টেবিট মিলাইতেছে, সব কিছু টাইট টুর দিতেছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা তারা দেখে দিতেছে, টাইট দিতেছে, সব কিছু তারা কাজকাম করতেছে খুব ভালো করেই। তো আশা করি আপনারাও যে কোম্পানি বাইক কিনেন না কেন, সবাই সার্ভিসিং করাবেন যার নিজস্ব শোরুম থেকেই, সবচেয়ে বেশি ভালো হয়। কারণ তারা এক বাইক নিয়ে পড়ে থাকে। এই যে এখন তেলের ট্যাঙ্কিটা পরিষ্কার করাইতেছে, চলেন আপনাদেরকে একটু দেখাই তেলের ট্যাঙ্কিটা কীভাবে পরিষ্কার করতেছে।
তাহলে ট্যাঙ্কির ভিতরেও অনেক ময়লা জমে থাকে, তো সেই কারণে হাওয়া দিয়ে ভালো করে ওয়াশ করতেছে। তো যাই হোক ভালোই, এখন মোটামুটি ভালোই। তো এই গাড়ির সাউন্ডটা কেমন, এখন লাস্ট কাজ কাম কমপ্লিট, এখন গাড়িটা স্টার্ট দেওয়া রাখছি। তো দেখি সাউন্ডটা কেমন, চলেন দেখে আসি সাউন্ডটা। রেঞ্জ বাড়ায় গাড়িটা স্টার্ট দেওয়া রাখছে, যাতে নতুন ফ্ল্যাগ তো যাতে ইঞ্জিনটা ক্লিয়ার হয়। তো এখন উনি একটা রাউন্ড দিবে গাড়ির কাজ কমপ্লিট হয়েছে কিনা। তো যাই হোক, খুদা হাফেজ বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটা ভিডিও।